আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সূরাতুল ফালাক মাক্কিয়াহ। সূরাতুল ফালাক মাক্কিয়াহ অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরার নাম হলো সূরাতুল ফালাক মাক্কিয়াহ। সবাই জেনে নেন সূরার নামটা। এই সূরার মোট আয়াত আছে 5টি। ঠিক আছে, সূরার মোট আয়াত হলো 5টি। সূরার নাম সূরাতুল ফালাক মাক্কিয়া। কোরআনের মধ্যে 113 নম্বর সূরা। রুকু আছে একটি। ঠিক আছে, সবাই আগে সূরার নামটা মুখস্থ করে নেন। সূরাতুল ফালাক মাক্কিয়া। দেখেন নামটা লেখা আছে এখানে সূরাতুল ফালাক। এই সিন পেশ সু, র জবর র, ত লাম পেশ তুল। সূরাতুল ফা জবর ফা, লাম কফ জবর লাক, ফালাক। তারপর এখানে লেখা আছে মাক্কিয়া। সূরাতুল ফালাক মাক্কিয়া। সবাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেখেন প্রথম আয়াত কি আছে? قل أعوذ برب الفلق. সবাই পড়েন। قل أعوذ برب الفلق. আচ্ছা, আমি বানান করব, আমার সাথে সাথে আপনারা বানানটা সঠিক করে নেবেন। ঠিক আছে, মিলিয়ে নেবেন উচ্চারণগুলো। প্রথমে কি আছে? কফ লাম পেশ উল। কফ লাম পেশ উল। তারপরে কি আছে? হামজা জাবার আ। একা হারাকাতের পড়া আছে, টান হবে না, তাই না? তারপর কি আছে? আইন ও পেশ রু। একালিপ টান। ও মদ্দার পড়া একালিপ টান, তাহলে কি হবে? উল আউ। তারপরে জাল পেশ রু, তাহলে কি হবে? উল আউযু। এর মধ্যে টানটা কোথায় আছে? আইন ও পেশ রু, সিরফ এইটা টান আছে, যেটুকি বানান করে পড়লাম। এর মধ্যে আইন ও পেশ রু যেটা আছে, ওটাই ওয়াও মাদ্দাটা টান আছে একালিফ, তাহলে কি হবে? উল আউযু। তারপর কি আছে? বাজের বি, রব জবর রব, তাহলে কি হবে? বিরব। সবাই বলেন আমার সাথে, বিরব। বিরব। বা লামজের বিল, বিরব বিল, বিরব বিল। তারপর কি আছে? ফা জবর ফা, আর লাম কফ জবর লাক। আয়াতের শেষে জের এসছে, তাহলে কফটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। আয়াতের শেষে জাবার জের পেশ, দুজের দু পেশ এলে সাকিন করে পড়তে হয়, তাহলে লাম কফ জবর লাক, ফালাক। তাই না? তাহলে পুরো আয়াতটা কি হবে? قل أعوذ برب الفلق. আব্দুল ওয়াহাব ভাই মিউট খুলবেন, এই আয়াতটি পড়বেন। হুম, জি, হ্যাঁ বলুন। এই আয়াতটি পড়ুন।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, মিউট করে নেন। সবাই ক্লাসের দিকে একটু ধ্যান দেবেন, ক্লাসের দিকে একটু মনোযোগ দেবেন। যে ভাই পড়বেন যে আয়াতটা, সেই আয়াতটা যেন ক্লাসের মধ্যে আপনাদের পড়া তৈরি হয়ে যায়, এরকম জজবা, এরকম চিন্তা ভাবনা নিয়ে বসতে হবে। কারণ আপনারা কাজে কামের মানুষ, সারাদিন পড়ার মধ্যে খুব একটা সময় দিতে পারেন না। যতটুকু সময়টা দিচ্ছেন, মনোযোগের সাথে সময়টা দেবেন, যাতে ক্লাসের মধ্যে পড়াটা তৈরি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে মিউট খুলবেন। আলাম শেখ ভাই, ওই আয়াতটা পড়ুন যে আয়াতটা পড়লাম। প্রথম আয়াতটা হুজুর। জি জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরে ফের ওই প্রথম আয়াতটা পড়ুন। গোলাম গাউস ভাই পড়ুন। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তারপরে মিউট খুলুন। হান হান্নু শেখ ভাই। জি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق. ফালাক। قل أعوذ بالفلق. قل কুল, أعوذ بالفلق. জি না, কুল আউযু বিরাব্বিল, বিরাব্বিল। برب الفلق. জি। قل أعوذ بالفلق. কুল আউযু বিরাব্বিল ফালাক। قل বলুন। أعوذ بال قل أعوذ بالفلق. জি, ঠিক আছে, একটু ভিডিও দেখে মশ করে নেবেন। ঠিক আছে গোলাম হান্নু ভাই। জি জি। ঠিক আছে, তাহলে এই আয়াতটা আমরা কি বুঝলাম সবাই? একদম যে ভাই পড়বেন, শুধু সেই ভাইয়ের পড়া নয়, পড়াটা সকলের জন্য। হবে হয়তো আমি চারজন করে একটা করে আয়াত জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনারা সবাই তার সাথে সাথে চারবার পড়ে নেবেন, একদম পড়াটা মুখস্থর মতো করে নেবেন। লালন ভাই কিছু বলবেন? হুজুর গ্রুপে ক্লাস ভিডিও দিচ্ছে না। ক্লাস ভিডিও যাচ্ছে না? কালকে মানে গতবারে ক্লাস ভিডিও না যাওয়ার কারণ হলো আমাদের এখানে ঝড় বৃষ্টির কারণে কম্পিউটার পুরো শেষ পর্যন্ত বসে গিয়েছিল। সেই জন্য দেওয়া হয়নি আচ্ছা আচ্ছা ভিডিওটা। ক্লাস মানে এমনি ভিডিও দেওয়া হয়েছিল। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই আয়াতটা আমরা কি বুঝলাম? قل أعوذ برب الفلق। আচ্ছা, তারপরে আয়াত দেখেন। তারপরে আয়াত আছে মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক। তাহলে এটা কি আছে? মিম নুন জের মিন। সবাই উচ্চারণ করে নেন আমার সাথে। মিম নুন জের মিন। এখানে নুন সাকিনের পরে হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে কি এসছে? শিন এসেছে। তাহলে কি করে পড়তে হবে? নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে নাকে তুলে গুণনা করতে গেলে একটু গুণনা করতে হবে একালি পরিমাণ। তাহলে কি হবে? মিন। সবাই পড়েন। মিন।
তারপর দেখেন শিন র জাবার শার, তাহলে কি হবে মিন শার। র জের রি, তাহলে কি হবে মিন শাররি। তারপর কি আছে মিম আলিফ জাবার মা, একালি পরিমাণ টান আছে, মা একালি পরিমাণ টান আছে, তাহলে মিম আলিফ জাবার মা, মিন শাররি মা। খ জাবার খ, লাম কফ জাবার লাক, খলাক, তাহলে কি হবে মিন শাররি মা খলাক। আচ্ছা মিউট খুলুন ইমাম হোসাইন ভাই। ইমাম হোসাইন ভাই মিউট খুলুন। আচ্ছা যে ভাইকে বললো একটু তাড়াতাড়ি মিউট খুলবেন দয়া করে। আচ্ছা ইমাম হোসাইন ভাই মিউট খুলছে না, ইকবাল হোসাইন ভাই মিউট খুলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من شر ما خلق মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা ইমাম হোসাইন ভাই বলুন। জি হুজুর। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন শাররি মা খালাক। মাশাআল্লাহ, খুব সুন্দর, জাযাকাল্লাহ, ঠিক আছে। তারপরে পড়ুন, ওই আয়াতটি পড়ুন কাবির আহমেদ ভাই। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من شر ما خلق মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ, ঠিক আছে। আচ্ছা ওই আয়াতটা পড়ুন কাজী মোবারক ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من شر ما خلق মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ, ঠিক আছে। আচ্ছা তাহলে এই আয়াতটা আমরা বুঝতে পারলাম, আমি একবার বলে দিই, হ্যাঁ। তাহলে এই আয়াতটা আমরা সবাই কি বুঝলাম? মিন শাররি মা খালাক। আচ্ছা এবারে তারপর আমরা পড়বো 3 নম্বর আয়াত, ঠিক আছে। দেখেন 3 নম্বর আয়াত কি আছে, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। হ্যাঁ একটু বানান করে নি সবাই, আমার সাথে সাথে বানানটা প্র্যাকটিস করে নিন, উচ্চারণের সাথে বানানটা প্র্যাকটিস। আগে বানান, তারপরে উচ্চারণটা ঠিক কিভাবে মিলছে সেটা প্র্যাকটিস করে শিখে নেবেন। প্রথমে কি আছে ওয়াও জাবার ওয়া, ওয়াও জাবার ওয়া। তারপরে কি আছে মিম নুন জের মিন, গুন্না আছে, নুন সাকিনের পরে শিন আছে গুন্না, তাহলে কি হবে ওয়ামিন। ওয়াওটা টান নেই, মিমটাও টান নেই, নুনটা গুন্না আছে, তাহলে ওয়ামিন। তারপরে কি আছে শিন ও র জাবার শার, রজের রি, তাহলে কি হবে শাররি। তাহলে কি হবে ওয়ামিন শাররি। তারপর কি আছে গইন আলিফ জাবার গ, আলিফ মাদ্দা এক আলিফ টান, গইন আলিফ জাবার গ। তারপরে সিন জের সি, কফ দুজের কিন,
এখানে কফের নিচে দুজের এসছে, দুজারকে কি বলে? তানমিন বলে। তানমিনের পরে কি এসছে? হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে। তাহলে কি হবে? বিনা গুণনায় পড়তে হবে। তাহলে গসিকিন, এখানে যদি আপনি গসিকিন এরকম গুণনা দেন ভুল হবে। কি হবে? গসিকিন। তারপরে হামজা জের ই, জাল আলিফ জাবার দা, ইদা। তারপর কি আছে? ওয়াও জাবার ওয়া, আর কফ বা জাবার কব। কফ বা জাবার কব। আয়াতের শেষে জাবার এসছে, ওটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। বার উপরে যেটা জাবার এসছে, বার উপরে এই জাবার এসছে, এটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। তাহলে কি হবে? কফ বা জাবার কব, ওয়া কব। তাহলে পুরো আয়াতটা কি হবে? ومن شر غاسق إذا وقب। আচ্ছা, এই আয়াতটা পড়ুন মাহাসিন শেখ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে পড়ুন ওই আয়াতটি, মনজির মনজিল রহমান ভাই, মনজিল রহমান ভাই। জি হুজুর। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, ওয়া মিন শাররিল গাসিকিন ইজা ওয়াকাব। জি, ওয়ামিন শার রিল হয়ে যাচ্ছে, র লামজের রিল হয়, কিন্তু এখানে আছে ওয়া মিন শিন র জবর শার, রজের রি, ওয়ামিন শার রি, শার রি ওয়া মিন গাসিকিন। শাররি জি, ওয়া ঠিক। মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ওই আয়াতটি পড়ুন মাসুদ আলী সরদার ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা, ওই আয়াতটি পড়ুন মঈম খান ভাই। মঈম খান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر غاسق إذا وقب মাশ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ওই আয়াতটি পড়ুন মুলুক চান আলী ভাই, মুলুক চান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شر غاسق إذا وقب ইদা ওয়াকাব, ঠিক আছে। জি, إذا وقب জি, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এই আয়াতটা আমরা সবাই কি বুঝলাম? আমি একবার পড়ে দিই। ومن شر غاسق إذا وقب। আচ্ছা, তারপরে আয়াত দেখেন, তারপরে আয়াত আছে ومن شر النفاثات في العقد। একবার বানান করে দিই, ওয়াও জাবার ওয়া, আর মিম নুন জের মিন, ওয়াও জাবার ওয়া, মিম নুন জের মিন। তাহলে কি হবে? ওয়ামিন। সবাই প্র্যাকটিস করে নেন একদম।
ক্লাসের শেষ পর্যন্ত আমি দেখবো কজনের পড়া হয়ে গিয়েছে। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়ামিন। তারপর কি আছে? শিন র জবর শর, শিন র জবর শর, র জের রি, তাহলে কি হবে? শর রি। আচ্ছা, রটা কেন দুবার পড়তে হয়? রর উপরে তাসদিদ আছে, তাই না? তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আমি জানি আপনারা জানেন, সেই জন্য কাউকে জিজ্ঞাসা করলাম না। এখনই জিজ্ঞাসা করলে আপনারা সবাই মিউট খুলবেন। ঠিক আছে? তাহলে ওয়ামিন শাররি, এখানে শাররি হবে না, এখানে র নুনের সাথে যুক্ত হবে। কিন্তু দেখেন, ওখানে কিন্তু হরুফে শামসির কায়দা আছে। র নুন জের রিন, নুনের উপরে তাসদিদ আছে। নুনের উপরে কি আছে? তাসদিদ আছে। তাহলে শিন র যাবার শার, আর র নুন জের রিন, তাহলে কি হবে? শার রিন। আর নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে কি করে পড়তে হয়? একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে কি হবে? ওয়ামিন শাররিন, এখানে ওয়ামিনটা গুণনা হবে ইখফা গুণনা, আর শাররিনটা গুণনা হবে নুনের উপরে তাসদিদ থাকার কারণে। ঠিক আছে? তারপরে নুন ফা যাবার নাফ, নুনটা ফের ফার সাথে যুক্ত হবে, কারণ ফার উপরে তাসদিদ আছে। তাহলে নুন ফা যাবার নাফ, ফা খারা যাবার ফা, নাফ ফা। তারপরে সা খারা যাবার সা, নাফ ফা সা। তারপরে তাজের তি, নাফাসাতি। তারপরে কি আছে? ফাল আমজের ফিল, এপারে আছে ফাল আমজের ফিল, আইন পেশ রু, আর কফ দাল জাবার কদ, তাহলে কি হবে? ফিল রু কদ। সবাই প্র্যাকটিস করে নেন, ফিল রু কদ। তাহলে পুরো আয়াতটা কি হবে? ومن شر النفاثات في العقد। আচ্ছা, এই আয়াতটা বলুন নাজিমুল আলম ভাই, নাজিমুল আলম ভাই। জি স্যার। জি। أعوذ بالله من الشيطان الرجيم ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তারপরে ওই আয়াতটি পড়ুন ওবাইদুর রহমান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر النفاثات জি, নাফাসিতি নয়, নাফাসাতি বলুন। نفاثات ফিল উকদ। العقد জি, মাশাআল্লাহ, ঠিক আছে। জি, খুব সুন্দর, ঠিক আছে। আচ্ছা, তারপরে পড়ুন ওপিয়ার রহমান ভাই, ওই আয়াতটি পড়ুন। ومن شر النفاثات في العقد জি, মাশাআল্লাহ, ঠিক আছে। টান গুনে একটু খেয়াল করবেন, ঠিক আছে? বাকি খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে পড়ুন রফিকুল ভাই। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله النفاثات الرحمن الرحيم ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে, তাহলে এই আয়াতটা আমি একবার পড়ে দিই, ঠিক আছে? ومن شر النفاثات في العقد। এখানে একটু গুন্না গুলো খেয়াল করবেন, অমিন গুন্না আছে, তারপরেও গুন্না আছে। ঠিক আছে, আরেকবার বলে দিই। ومن
شر النفاثات في العقد আচ্ছা, তারপরে শেষের আয়াত আমরা পড়বো। দেখেন শেষের আয়াত কি আছে? ومن شر حاسد إذا حسد। একবার বানান করে দিই। ওয়াও জাবার ওয়া, মিম নুন জের মিন, তাহলে কি হবে? ওয়ামিন। শিন র জাবার শর, ওয়ামিন শর। র জের রি, তাহলে কি হবে? ওয়ামিন শররি। তারপর কি আছে? হা আলিফ জাবার হা, এক আলিফ টান। সিন জের সি, দাল দুজের দিন, হাসিদিন। তারপরে হামজা জের ই, দাল আলিফ জাবার দা, ইদা। হা জাবার হা, আর সিন দাল জাবার সাদ, হাসাদ। সবাই পড়েন, ছোট ছোট কেটে কেটে একদম উচ্চারণও ঠিক করে নেবেন, ঠিক আছে? তাহলে পুরোটা কি হবে? ومن شر حاسد إذا حسد। আচ্ছা, এই আয়াতটা বলুন এশকে সাবির ভাই। সাবির শেখ ভাই, সাবির। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে, তারপরে ওই আয়াতটি পড়ুন সঞ্জু শেখ ভাই। জি হুজুর। জি। ومن شر حاسد إذا حسد। জি, হাসিদিন ইদা হাসাদ। ঠিক আছে। জি, ঠিক আছে সঞ্জু ভাই, ومن বলুন আরেকবার বলুন। ومن شر حاسد إذا حسد। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ওই আয়াতটি পড়ুন তারিকুল ইসলাম ভাই। তারিকুল ইসলাম। আচ্ছা, তারিকুল ইসলাম ভাই মিউট খুলছে না, দেখেন অনেক ছাত্র, সেজন্য করে একটু ঝটঝট করে মিউট খুলতে হবে, যে ভাইকে বলবো। লালন ভাই মিউট খুলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে, আরিফ ভাই কিছু বলবেন? আরিফ ভাই জি, বলুন। বলছিলাম যে আমি কিছুদিন থেকে অসুস্থ পড়েছিলাম, তো ক্লাসে আসতে পারিনি, তার জন্য আজকে আসলাম তার জন্য। ও, শরীর এখন ঠিক আছে তো? জি, ঠিক আছে, ঠিক আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে ক্লাস করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। জি, ঠিক মানে আছে। আমি এগুলো পড়া পারবো, তো ঠিক এক আছে। পর অব্দি পারবো। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে অসুবিধা নেই ইনশাল্লাহ। তাহলে এই আয়াতটা পড়ুন আপনি তাহলে। জি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে, তারিকুল ইসলাম ভাই মিউট খুলবেন, তারিকুল ইসলাম ভাই। আচ্ছা, বাদ গিয়েছেন কে? আবু তালেব ভাই বাদ গিয়েছেন, তাই তো? আবু তালেব ভাই পড়ুন এই আয়াতটা। জি হুজুর। أعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, বাকি কেউ আর বাদ যায়নি তো? সবাইকে পড়া শুনেছি ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, এবারে আপনারা বলুন, যে পড়াটি দিলাম সূরাতুল ফালাক, এই সূরাটি পড়া দিতে দিতে কজন আর হয়ে গেছে হাত তুলে জানান। কোন কোন ভাইয়ের হয়ে গেছে হাত তুলে জানাবেন। কজনকে হয়েছে আমি দেখবো বুঝতে ইনশাল্লাহ। পারলাম না কথাটা। বল- বলছিলাম, পড়া শুরু থেকে নিয়ে যে সূরাটা পড়ালাম, এই সূরাটি পড়াতে পড়াতে ক্লাস করতে করতে কজন ভাইকে সূরাটা ইয়াদ হয়ে গিয়েছে, পড়া হয়ে গিয়েছে, সেই কজনকে আমি জানতে চেয়েছি। এগুলা হুজুর আগে থেকে মুখস্থ আছে আমাদের আল্লাহ। ঠিক আছে, ওই জন্য জিজ্ঞাসা করলাম, যদি কারোর হয়ে থাকে ওই জন্য আমি দেখতে চাইছি যে ক্লাসে কতজন আর পড়া ইনশাল্লাহ দেখতে চাইছি। এই জন্যে আমি আশা করি যেরকম ভাবে পড়ানো হচ্ছে এরকম ভাবে পড়ালে যদি ক্লাসের দিকে কোনো ব্যক্তি যদি একেবারে মনোযোগ দিয়ে থাকে, ইনশাআল্লাহ অবশ্যই তার পড়া তৈরি হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভাইয়ের পড়া তৈরি হয়ে গিয়েছে, অনেক ভাই পড়া তৈরি করেছেন। সবাই হাত নামিয়ে নেন, ঠিক আছে? সবাই হাত নামিয়ে নেন, মিউট করে নেন। মিউটটা কেউ খুলবেন না, দয়া করে। মিউট খুললে, আপনার মিউট খোলা থাকলে আপনার হয়তো খেয়াল থাকছে না, কিন্তু সাইটের আওয়াজগুলো আসছে। আপনি হয়তো কথা বলছেন না, কিন্তু সাইটের আওয়াজ আসে। ইমাম হোসেন ভাই, আপনার মিউট খোলা আছে, মিউটটা করে নেবেন। আচ্ছা, ঠিক আছে, আর হাত তোলার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আপনারা মাসে পড়া তৈরি করে নিয়েছেন ইনশাল্লাহ। আমি একবার পুরো সূরাটা বলে দেব, দিয়ে আপনাদের দ্বিতীয় লিঙ্ক দেবো। দ্বিতীয় লিঙ্ক দিয়ে সূরাতুন নাস যে পড়াটি দেওয়া ছিল ওই পড়াটি আপনাদের থেকে শুনবো। সবাই কিন্তু দ্বিতীয় লিঙ্কে আসবেন, ঠিক আছে? সূরাতুন নাস যে পড়াটি দেওয়া ছিল ওই পড়াটি শুনবো ইনশাল্লাহ একে একে করে। আচ্ছা, আমি একবার বলে দিই পুরো সূরাটা। দেখেন, সূরাতুল ফালাক মাক্কিয়াহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. তাহলে আপনাদের পড়া দেয়া থাকলো সূরাতুল ফালাক। এই সূরাটি আপনাদের পড়া দেয়া থাকলো। সুন্দরভাবে সবাই এই সূরাটি বুধবার দিন তৈরি করে আনবেন। বিশেষ করে আপনারা, অনেকের পড়া তৈরি হয়েছে মাশাআল্লাহ, আপনারা কোনটা খেয়াল করবেন? আপনারা বানানটা প্র্যাকটিস করবেন, আর তার সাথে সাথে টান এবং গুন্না, এই দুটো জিনিস একটু খেয়াল করবেন, ঠিক আছে? টান এবং গুন্না, এই দুটো জিনিসের প্রতি, ভিডিওটা দেখে এই দুটো জিনিসের প্রতি একটু খেয়াল রাখবেন। কোথায় টান দিচ্ছি আর কোথায় গুন্না দিচ্ছি, কোথায় টান হবে কোথায় টান হবে না, কোথায় গুন্না হবে কোথায় গুন্না হবে না, এটা একটু খেয়াল করবেন। বাকি কেউ কিছু বলবেন? লালন ভাই কিছু বলবেন? কারো কিছু বলার থাকলে মিউট করে ঝাট করে বলুন। হুজুর আমাদের ক্লাসটা শনিবার, শনি সোম বুধ। শনি সব বোঝাচ্ছে। জি জি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় লিঙ্কে সবাই আসবেন। দ্বিতীয় লিঙ্ক একটা কথা ঝাট করে বলুন। বলছিলাম, ওই ক্লাসের রেকর্ডিংটা একটু পাঠিয়ে দিও না। জি অবশ্যই যাবে। আমি তো বলেছি যে আগামী দিনে ঝড় বৃষ্টির কারণে
কম্পিউটার বসে গিয়েছিল, কারেন্ট ছিল না, সেই জন্য দেওয়া হয়নি, আজকের দেওয়া হবে ইনশাল্লাহ। জি জি ঠিক জি আছে, কোরআন ওইটা লেখেনি টা দিলে ভালো। ঠিক আছে। তাহলে আর কারো কিছু জিজ্ঞাসা কোরআনের করেন? পিডিএফ কোরআনের পিডিএফ হেল্প লাইন থেকে চেয়ে নেবেন, হেল্প লাইন থেকে, ঠিক আছে? ওখান থেকে উড়ে, ওখানে হোয়াটসঅ্যাপে থাকছে না, উড়ে চলে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না কিছুর জন্য। কিন্তু আমার কাছে তো নেই, আপনার হেল্প লাইন থেকে নিতে হবে ওইটা, ঠিক আছে? উড়ে যাচ্ছে, হেল্পলাইনে চেয়েছিলাম সেই দিনকে, দিয়েছিল বলছি আবার উড়ে গেছে। হেল্পলাইন থেকে তো দিতে দেয় না কেউ। আচ্ছা ঠিক আছে, বড়জিকে বলবেন যে কোরআন শরীফ পিডিএফ লাগবে, ঠিক আছে? তাহলে আপনারা দ্বিতীয় লিঙ্কে সবাই আসবেন, ঠিক আছে? দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে আপনাদের পড়াটি শুনবো ইনশাল্লাহ।